হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসা নিয়ে আমি আমার ব্লগটি চালু করলাম। এই দেখো, আজকে কারেন্ট চলে গেছে ঘরে, তার জন্য দুপুরবেলা বাইরে বেরিয়ে পড়েছি। বাইরে একটু হাওয়া দিচ্ছে। এই দেখো, এটা আমাদের বাড়ির বাগান আর সামনেই পুকুর রয়েছে, তাই পুকুর ঘাটে বসে আছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখনও কারেন্টটা আসেনি, তাহলে বসে আছি। আর গরমের মধ্যে ভাবছি কি রান্না করবো, সে আনাজগুলো কেটে নিই। আর চিরঞ্জিত ওখানে বসে আছে, আর ওইখানে বসে বসে ওই কী শাক পাতা গোছাচ্ছে, হাটে নিয়ে যাবে বলে। আর আমি বসে পড়েছি। তাহলে চলো কী কী রান্নাবান্না করি, কাটাকুটি করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এখন কটা বাজে জানো বন্ধুরা? 5টা বাজে। হালকা রোদও রয়েছে। দেখো, আমি আলু পেঁয়াজ নিয়ে বসে পড়েছি, টমেটো এগুলো সব কেটে নিই। আজকে কী করবো জানো বন্ধুরা? ঘুগনি। আর এখানে চিরঞ্জিত বসে আছে, বসে বসে শাকের আটি করছে। এই দেখো, হাটে নিয়ে যাবে বলে বাগান থেকে তুলে এনেছে। আর শাকের আটিগুলো করছে, করে তোমাদের দেখালো বন্ধুরা, দেখে নাও। আর এই দেখো, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন কেটে নিয়েছি, এটা বাটবো। আর আলু কেটে নিয়েছি, এটা এই দেখো বন্ধুরা, চিরঞ্জিত পুকুর পাড়ে নেমে গেছে, শাক কাটছে। পুকুর পাড় জলের ওপরেই ছাঁচি শাক হয়েছে। শাকগুলো খুব ভালো, আমরাও খাই। এগুলো পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করে খেতে খুব ভালো লাগে। আর এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির বাগান, বাগানে রয়েছে কলা গাছ, নারকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ। আর আম গাছে আম হয়েছে বন্ধুরা, তোমাদের দেখায়। এই দেখো, এখানে আম হয়ে রয়েছে বড় বড়। এই আমগুলো বৈশাখী আম, দেখতে পাচ্ছ। আমগুলো খেতে খুব সুন্দর। ওই দেখো বন্ধুরা, গাছে আম হয়ে রয়েছে, ওই দেখো, দেখছো? এখনও পাকেনি আমগুলো, এইবার পাকবে, গাছে হয়ে রয়েছে। তাহলে তোমাদের আমাদের বাগানটা দেখালাম, বাড়ির পুকুর দেখালাম। আর তারপরে কী কী গাছ আছে সেগুলোও তোমাদের দেখালাম। তাহলে চিরঞ্জিতের শাক কাটা হয়ে গেল। এবারও শাকগুলো বাঁধাও হয়ে গেল, আটি বাঁধা হয়ে গেল। এবারও পুকুর পাড় থেকে উঠে পড়ছে। এবার শাকগুলো নিয়ে ও বাড়ি চলে আসবে। সবাই আমরা পুকুর পাড়ে বসে আছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খাচ্ছি। আর ও শাকগুলো কাটা হয়ে গেল, কেটে এই উঠতে গিয়ে আবার শাকগুলো পড়েও গেল। তারপরে আবার কি করলো, শাকগুলো তুলে নিল, একটা একটা করে তুলে নিল। তুলে নিয়ে আবার ও ওপর থেকে, ও পুকুর থেকে উঠে যাচ্ছে। ওখানটা খুব উঁচু, উঠতে খুব অসুবিধা হয়, তাই আস্তে আস্তে উঠে। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব জঙ্গল, ওই জঙ্গল ভয়ও লাগে না। ওই দেখো, ওই দেখো, উঠে পড়লো। উঠে এবার বাড়ি চলে এলো। যে শাকগুলো কাটলো, ওই দেখো বন্ধুরা, হাতে রয়েছে, ভাজা করব বলেছি। আরও পুকুর থেকে ভালো করে ধুয়ে দিচ্ছে, পরিষ্কার করে, যাতে নোংরা না থাকে। আমি শাকগুলো কাটবো, কাটার পরেও আবার ধোবো। এই শাকগুলো ভাজা খেতে খুব সুন্দর লাগে, তাই দেখো পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে। পুকুর পুকুর তো বাড়িতেই রয়েছে, পরিষ্কার করে ধুয়ে নিলে একটু নোংরা থাকে না বন্ধুরা। দেখতে পাচ্ছ, ধোয়া হয়ে গেল ওর। তাহলে বন্ধুরা, কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঘুগনি করব, পরের ভিডিওতে তোমাদের দেখাবো। আর কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরা ভিডিওটা কিন্তু দেখো। আর প্লিজ 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 আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কিন্তু দেখো। আমি পরের ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো বন্ধুরা। ধন্যবাদ।